আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের ভিডিওর যে টপিকের বিষয় তা হচ্ছে সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে জানাজার সম্পর্কিত এবং যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বলা হয়েছে ওয়াহাব ইবনু মুনাব্বির রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয়? উত্তরে তিনি বললেন অবশ্যই, তবে যেন কোনো চাবির দাঁত থাকে। তুমি দাঁত যুক্ত চাবি আনতে পারলে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, অন্যথায় তোমার কোনো খোলা হবে না। অর্থাৎ অন্যথায় চাবিটা কী করা হবে না, খোলা হবে না। অর্থাৎ এটা চাবির মাধ্যমে বুঝিয়েছে যে হাদিসটি। আরেকটি বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে যে দাঁত বিশিষ্ট চাবি বলতে যাবতীয় সৎকর্মকে বোঝানো হয়েছে। আমরা যে সালাত আদায় করি, নামাজ অর্থাৎ রোজা, হজ, যাকাত, সিয়াম সব কিছুকেই বুঝিয়েছেন দাঁত শব্দটি দিয়ে। এখন এখানে আরেকটি বিষয় যেটা দেওয়া হয়েছে যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আগত জিবরিল আলাইহিস সালামের আসার পর আমার প্রতিপালকের নিকট হতে এসে আমাকে খবর দিলেন, অথবা তিনি বললেন যে আমাকে সুসংবাদ দিলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যদিও সে বিনা জেনা করে, অর্থাৎ জিনা ব্যভিচার করে এবং যদিও সে চুরি করে থাকে, তিনি বললেন যদিও সে জিনা করে থাকে এবং চুরি করে থাকে, কৃতকর্মের শাস্তি ভোগ অথবা ক্ষমা লাভের পরে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। কারণ কবিরা গুনাহে লিপ্ত হলেই মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায় না। এই হাদিসটি মুসলিম নামধারী চরমপন্থী দল খারিজিদের আকীদার প্রতিবাদে একটি মজবুত দলিল। এদের ধারণা কবিরা গুনাহ করলে বা লিপ্ত হলে সে কাফির হয়ে যায়। নাউজুবিল্লাহ, এটা কখনোই কাফির হয় না। প্রিয় সকল দিনী ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস এখানে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সঙ্গে শিরক করা অবস্থায় মারা যায় সে জাহান্নামে প্রবেশ করবে। আমি বললাম যে আল্লাহর সঙ্গে কোনো কিছু শিরক না করা অবস্থায় মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। অতএব এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জানাজা সম্পর্কিত অর্থাৎ যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, অর্থাৎ যার শেষ কথা, যার মুখের শেষ বাক্যটি লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে অবশ্যই জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি হিসেবে গণ্য হবে। আমার এই ভিডিওর মধ্যে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি যাতে করে আমাদের দিনী ভাই সহ এবং মা ও বোন সকলে যেন সঠিকভাবে বিষয়টা বুঝতে পারে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ কতটুকু কদর আছে। তো আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।